আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের ফটোকে কিভাবে আপনার ডকুমেন্টের মতো এডিট করতে হয় আপনার কোনো রকমের স্ক্যানার ছাড়া। ফটোশপ CSS দিয়ে আমি দেখাবো। তো আপনারা চাইলে ডকুমেন্ট আকারে এটা আহ, করতে পারেন। তো সেটার জন্য আমরা চলে যাব ফটোশপ CSS এ। তো আমরা ডকুমেন্ট এটা ওপেন করব। এটার জন্য কোনো প্রিন্টার, যাদের প্রিন্টার নাই তাদের কোনো প্রিন্টারের দরকার হবে না। এভাবে আমরা করতে পারবো। তো আমরা এখান থেকে কিন্তু এটা ওপেন করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করার পর যেটা করতে হবে কন্ট্রোল টি প্রেস করব। তো কন্ট্রোল টি প্রেস করার পর এইভাবে দেখতে পাবেন। এরপরে যেটা করতে হবে, এই যে কর্নারে এটা একটু টেনে দিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটা একটু আমরা অ্যাডজাস্ট করে দেব। যতটুকু এই যে পিছনে যে আপনার চকলেট কালারের যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ওটা আমরা নিব না, যতটুকু হোয়াইট আছে ততটুকু নিব, ঠিক আছে? তো আমরা এভাবে কন্ট্রোল ধরে এভাবে অ্যাডজাস্ট করে দেব। তো একটু আছে, তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে। এটা একদম স্ক্যানারের মধ্যে যেভাবে আসার কথা এখন আমরা সেভাবে হচ্ছে। তো এইভাবে এটা আমরা উঠে দেব কন্ট্রোল ডি দিয়ে। তো উঠে দেওয়ার পর আমরা লেয়ারে চলে যাব, লেয়ার থেকে অ্যাডজাস্টমেন্ট যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে চলে যাব। তো সরি, তো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে কার্ভস, ঠিক আছে? তো এটা একটু আমরা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। যদি বাড়ার কমার দরকার হয় এভাবে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো, ঠিক আছে? তো ঠিক আছে। তো আপনারা যাদের স্ক্যানার নেই, তো আপনারা এভাবে ফটোটা এডিট করে কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।